हरिर्नाम हरिर्नामैव केवलम कलौ नस्तेव गतिरन्यथा। प्रेम भक्ति प्रदातारं आनंदनंदवर्धनम स्वर्णमयी सुतं वंदे जुगमाया मनोहरम विजय वल्लभां देवीं विजयानंदवर्धिनीं सदानंदमयीं शाद्धिं जोगमायां नमाम्यहम्। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। गुरु शिष्य संवाद ग्रंथेर षष्ठ पर्वेर पाठ। आज आमरा तृतीय प्रसंग सृष्टि प्रकरण आस्वादन करब। शिष्य गुरुदेव के जिज्ञासा करितेछेन, शास्त्रोक्त तत्व सकल आमी भालोरूप बुझिते पारि ना, आपनी अनुग्रह करिया से समस्त बुझाइया दिन। गुरु बलितेछेन, तुमी एके एके जिज्ञासा करो। शिष्य जिज्ञासा करितेछेन, सृष्टि की प्रकारे हইল दया करे बुझाइया दिन। गुरु बलितेछेन, सृष्टि तत्व अतिशय जटिल, सम्यक रूपे इहा बुझाइया देवा सातिशय कठिन। तबे शास्त्रे सृष्टि सम्बन्धे जाहा आछे संक्षेपे तोमाके बलितेछि। सृष्टि सम्बन्धे सांख्यकार महर्षि कपिल जाहा बलियाछेन सकल शास्त्र ताहारी समर्थन करियाछेन। सृष्टि सम्बन्धे ताहारी मत प्रामाण्य। भगवान गीताते सांख्येरই प्राधान्य स्वीकार करिया गियाछेन। भगवान कपिलेर मते सृष्टिर पूर्वे एकमात्र भगवान और ताहार मूल प्रकृति बर्तमान छिलेन। सर्वशक्तिमान इच्छामय भगवानेर अनंत शक्ति सकलेर मध्य प्रकृति अथवा माया अन्यतम। ऋषिरा प्रकृति के अनिर्वचनीय बलियाछेन। ताहारा बोलेन प्रकृति सम्बन्धे अधिक किछुई जानिते पारा जाय ना, केवल एई मात्र जानिते पारा जाय जे सत्य रज और तम এই গুণত্রয় प्रकृति বা मायाते बर्तमान आछे। प्रकृति भिन्न, ताहार आर एकटी शक्ति आछे, ताहाके क्षेत्रज्ञ शक्ति बोले। गीताते এই शक्तिके जीव शक्ति बला हইয়াছে। এই जीव शक्ति सांख्যের पुरुष। सत्यं रजस्तम इत्येषैव प्रकृतिः सदा। अर्थात सत्य रज और तम सम्मिलित पदार्थत्रयेर नाम प्रकृति। सत्य रजस्तमसं सम्मावस्था प्रकृतिः। अर्थात सत्य रज और तमगुणेर साम्यावस्थार नाम प्रकृति। प्रकृति जखन निष्क्रिय अवस्थाय थाके, अकार्यावस्थाय थाके, तखन सत्य रज और तम এই গুণত্রয় সাম্যাবস্থায় থাকে, অন্যতাতিরিক্ত অবস্থায় থাকে। সত্য রজ ও তম এই গুণত্রয়ের মধ্যে সত্যগুণ লঘু প্রকাশ স্বভাব ও সুখাত্মক, রজগুণ উপষ্টম্ভক চলনশীল ও দুঃখাত্মক, তমগুণ আবরক ও মোহাত্মক, निद्रा आलस्य मूढ़ता तमगुणेर कार्य। सत्यगुण श्वेत वर्ण, रजगुण रक्तवर्ण एवं तमगुण कृष्ण वर्ण। एखाने व्याख्या हইতেছে जे लघु काहाके बोले ना, जाहार स्वभाव उद्गमन बा ऊर्ध्वगति ताहाके लघु बोले। उपस्तम्भक अर्थात उत्तेजना प्रेरणा बा कार्योन्मुखी करा যাহার স্বভাব তাহার নাম উপস্তম্ভক। গুরুদেব বলিয়া চলিয়াছেন, ভগবানের সৃষ্টি করিবার ইচ্ছা হলে তিনি তাহার প্রকৃতি অথবা মায়া শক্তিকে চৈতন্যময় বীর্যাধান করিয়া
তাহাতে ক্ষুভিত করেন। ভগবান প্রকৃতিকে ক্ষুভিত করিলে, তাহাতে বীর্যাধান করিলে, চৈতন্য বিনিবেশিত করিলে প্রকৃতির মধ্যে বিক্ষোভ উপস্থিত হয়। তখন তিনি সৃষ্টি কার্যে উন্মুখী হন। দৈবাত ক্ষুভিত ধর্মিণ্যাং শস্যং যৌন পরঃ পুমান আধত্ত বীর্যং শাসূত মহত্তত্ত্বং হিরণময়ম। শ্রীমদ্ভাগবত মহাপুরাণ, তৃতীয় স্কন্দ, ২৬তম অধ্যায়, ১৯তম শ্লোক। অর্থাৎ জীবের অদৃষ্টবশত প্রকৃতির গুণক্ষোভ হইলে পরম পুরুষ সে প্রকৃতিতে আপনার বীর্য অর্থাৎ চিত শক্তি আহিত করেন, তাহাতে হিরণময় মহত্তত্ত্বের জন্ম হয়। ভগবৎ প্রেরণায় প্রকৃতির সৃষ্টি কার্যে উন্মুখী হইলে তাহার পরিণাম হইতে, বিকৃতি হইতে, পরিবর্তন হইতে আরম্ভ হয়। প্রকৃতি পরিবর্তিত হইতে, বিকৃতি প্রাপ্ত হইতে আরম্ভ হইলে সত্য, রজ ও তম গুণত্রয়, যাহা প্রকৃতির নিষ্ক্রিয় অবস্থায়, অকার্যাবস্থায় সাম্যভাবে ছিল, তাহার বৈষম্য হইতে আরম্ভ হয়। গুণত্রয় বৈষম্য প্রাপ্ত হইলে একটি অন্যটিকে অভিভূত করে, তখন সৃষ্টিকার্য হইতে থাকে। প্রকৃতির পরিণাম হইতে আরম্ভ হইলে প্রকৃতির বিকৃতি ঘটে। প্রকৃতির প্রথম পরিণাম বা বিকৃতির নাম মহত্তত্ত্ব। মহত্তত্ত্বের নামান্তর বুদ্ধিতত্ত্ব। এই বুদ্ধিতত্ত্ব বা মহত্তত্ত্ব সমষ্টি ও ব্যষ্টি ভেদে দ্বিবিধ। ব্রহ্মাণ্ডের সমস্ত অখণ্ড বুদ্ধিতত্ত্বকে সমষ্টি এবং প্রত্যেক পুরুষের বা জীবের মধ্যে যে বুদ্ধিতত্ত্ব, তাহাকে ব্যষ্টি বুদ্ধিতত্ত্ব বলে। ইহার দৃষ্টান্ত সরোবরস্থ জল। বিন্দু বিন্দু জলের সমষ্টি লইয়া জলাশয়স্থ জলের সমষ্টি হইয়াছে। সরোবরের সমস্ত জল রাশীকৃত জল, সমষ্টি জল, আর বিন্দু বিন্দু জল হইল ব্যষ্টি জল। এই প্রকার জগতের সমগ্র বুদ্ধিতত্ত্ব এক অখণ্ড বুদ্ধিতত্ত্ব হইল সমষ্টি, এবং প্রত্যেক জীবের বুদ্ধিতত্ত্ব হইল ব্যষ্টি বুদ্ধিতত্ত্ব। এই সমষ্টি ও ব্যষ্টি বুদ্ধিতত্ত্বের দুইটি স্বতন্ত্র অধিষ্ঠাত্রী দেবতা আছেন। প্রকৃতি জড় স্বভাব অচেতন। ভগবান তাহাতে চৈতন্য নিহিত করিয়া তাহাকে ক্ষুভিত করিলে প্রকৃতির সৃষ্টি কার্যে প্রবৃত্ত হয়। ভগবান প্রকৃতিতে চৈতন্য নিহিত করিলেন, ইহার অর্থ ভগবান প্রকৃতিতে অধিষ্ঠিত হইলেন। প্রকৃতির অভ্যন্তরে অন্তর্নীত হইয়া তাহাকে চৈতন্যময়ী করিলেন। যেমন রথের সারথি রথে অধিষ্ঠিত হইয়া আপনার ইচ্ছামতন রথ পরিচালিত করে, নিয়ন্ত্রিত করে, ভগবানও সেইরূপ প্রকৃতিতে অধিষ্ঠিত হইয়া প্রকৃতির নিয়ন্তা হইয়া তদ্বারা সৃষ্টি কার্য সম্পাদন করান। প্রকৃতির অভ্যন্তরে যদি ভগবান অধিষ্ঠিত না থাকিতেন, সারথীর ন্যায় তাহাকে পরিচালিত ও নিয়ন্ত্রিত না করিতেন, তাহা হইলে তাহার কার্য নিয়মিত ও সুশৃঙ্খল হইতে পারিত না। সৃষ্টিকার্য পর্যালোচনা করিলে তাহার প্রত্যেক কার্যের ভিতর জ্ঞানের পরিচয় পাওয়া যায়। জড় স্বভাব প্রকৃতির কার্যের যে জ্ঞানের পরিচয় দেখিতে পাওয়া যায়, চৈতন্যের বিকাশ দেখিতে পাওয়া যায়। জ্ঞানময় ভগবৎ চৈতন্য প্রকৃতিতে নিহিত থাকাই তাহার কারণ। যে ভগবৎ চৈতন্য প্রকৃতিতে অনুপ্রবিষ্ট হইয়া প্রকৃতিকে নিয়ন্ত্রিত করিতেছে, তাহাকে সৃষ্টিকার্যে প্রেরণ করিতেছে, সেই ভগবৎ চৈতন্যই প্রকৃতির অধিষ্ঠাত্রী দেবতা। জগতের প্রত্যেক পদার্থের মধ্যে ভগবৎ চৈতন্য বর্তমান থাকিয়া তাহাদিগকে পরিচালিত ও নিয়ন্ত্রিত করিতেছে। প্রত্যেক পদার্থের অন্তর্গত ভগবৎ চৈতন্য সেই সেই পদার্থের অধিষ্ঠাত্রী দেবতা। এই সকল দেবতার
প্রত্যেকের স্বতন্ত্র স্বতন্ত্র বিগ্রহ, স্বরূপ ও মূর্তি আছে। জীবন্ত সম্মুখ দেখিয়াছ, উপরে কঠিন আবরণ, ভিতরে সজীব প্রাণী। অভ্যন্তরস্থ প্রাণী উপরিস্থ পাচ্য আবরণকে ইচ্ছামতো পরিচালিত করে। পদার্থের অন্তর্নিহিত অধিষ্ঠাত্রী দেবতাও সেই রূপ। গঙ্গা একটি নদী, তাহাতে জলরাশি প্রবাহিত হইয়া সাগরে গমন করিতেছে। এই জলরাশি অচেতন পদার্থ, কিন্তু অচেতন জলরাশির মধ্যে সচেতন দেবতা বর্তমান আছেন। সে দেবতার স্বরূপ, বিগ্রহ ও মূর্তি আছে। দশহরার দিন আমাদিগের দেশে যে গঙ্গা পূজা হয়, তাহা অচেতন জড়ের পূজা হয় না। গঙ্গা গর্ভস্থ জড় পদার্থ জলের কেহ পূজা করে না। জলের অভ্যন্তরে যে চৈতন্যময়ী দেবতা বর্তমান আছেন, তাঁহারই পূজা করে। এই প্রকার প্রত্যেক পদার্থের মধ্যে তাহার অধিদৈব অংশ বিদ্যমান আছে। সমস্ত জড় বস্তুরই দুইটি অংশ, অধিভূত অংশ ও অধিদৈব অংশ। আমরা অধিভূত অংশ দেখিতে পাই, অধিদৈব অংশ আমাদিগের দৃষ্টিগোচর হয় না। পূর্বে যে সমষ্টি ও ব্যষ্টি বুদ্ধিতত্ত্বের কথা বলিয়াছি, সেই উভয় বুদ্ধিতত্ত্বের মধ্যে তাহাদিগের অধিষ্ঠাত্রী দেবতা বর্তমান আছেন। তাহারা উভয় বুদ্ধিতত্ত্বের অভ্যন্তরে বর্তমান থাকিয়া, অন্তর্নিহিত থাকিয়া তাহাদিগকে পরিচালিত, নিয়ন্ত্রিত ও সুশৃঙ্খল করিতেছেন। সেই দুই দেবতার নাম ঈশ্বর ও প্রাজ্ঞ। সমষ্টি বুদ্ধিতত্ত্বের অধিষ্ঠাত্রী দেবতার নাম ঈশ্বর, ব্যষ্টি বুদ্ধিতত্ত্বের দেবতার নাম প্রাজ্ঞ। মহত্তত্ত্ব পরিণাম প্রাপ্ত হইয়া অহংতত্ত্ব, অহংতত্ত্ব বিকার প্রাপ্ত হইয়া পঞ্চতন্মাত্র বা পরমাণু, পঞ্চতন্মাত্র পরিণত হইয়া সূক্ষ্মভূত, সূক্ষ্মভূত পরিবর্তিত হইয়া স্থূলভূত উৎপন্ন হয়। স্থূলভূতই এই পরিদৃশ্যমান জগৎ। ইহারাও সমষ্টি ও ব্যষ্টি ভেদে এই প্রকার। ইহাদিগেরও পৃথক পৃথক অধিষ্ঠাত্রী দেবতা আছেন। তাহাদিগের নাম হিরণ্যগর্ভ, তৈজস, বৈশ্বানর ও বিশ্ব। এই যে ঈশ্বর, প্রাজ্ঞ, হিরণ্যগর্ভ প্রভৃতি যে সকল দেবতার নাম উল্লেখ করিলাম, তন্মধ্যে ঈশ্বর ও প্রাজ্ঞ কারণ শরীর বা আনন্দময় কোষের, হিরণ্যগর্ভ ও তৈজস লিঙ্গ বা সূক্ষ্ম দেহের, বৈশ্বানর ও বিশ্ব স্থূলদেহ বা অন্নময় কোষের অধিষ্ঠাত্রী দেবতা। বিজ্ঞানময়, মনোময় ও প্রাণময় এই কোষত্রয় লইয়া সূক্ষ্ম শরীর গঠিত। পঞ্চজ্ঞানেন্দ্রিয়, পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চপ্রাণ, মন ও বুদ্ধি এই সপ্তদশ অবয়বকে সূক্ষ্মদেহ বলে। বুদ্ধি পঞ্চজ্ঞানেন্দ্রিয়ের সহিত মিলিত হইলে তাহাকে বিজ্ঞানময় কোষ বলে। মন পঞ্চকর্মেন্দ্রিয়ের সহিত মিলিত হইলে তাহাকে মনোময় কোষ, এবং পঞ্চপ্রাণ অর্থাৎ প্রাণ, অপান, সমান, উদান ও ব্যান শরীরস্থ এই পঞ্চবায়ু পঞ্চকর্মেন্দ্রিয়ের সহিত মিলিত হইলে তাহাকে প্রাণময় কোষ বলে। এই তোমাকে সাংখ্য ও বেদান্ত শাস্ত্রোক্ত সৃষ্টিতত্ত্ব সংক্ষেপে বলিলাম। পূর্বেই বলিয়াছি, সৃষ্টিতত্ত্ব অতিশয় জটিল। পাঠ করিয়া অথবা অন্যের নিকট শ্রবণ করিয়া ইহা হৃদয়ঙ্গম করিতে পারা যায় না। দিব্য জ্ঞানের উদয় হইলে, অন্তশ্চক্ষু প্রস্ফুটিত হইলে ইহা দর্শন করা যায়। ঋষিরা অন্তশ্চক্ষু দ্বারা দর্শন করিয়া ইহা শাস্ত্রে লিপিবদ্ধ করিয়া গিয়াছেন। এইখানেই সৃষ্টি প্রকরণ নামক প্রসঙ্গটির সমাপ্তি হইল। হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব
नस्तेव नस्तेव गतिरन्यथा। श्री श्री गुरवे नमः। प्रेम भक्ति प्रदातारं आनन्दानन्दवर्धनं स्वर्णमयी सुतं वन्दे जुगमाया मनोहरं विजयवल्लभं देवीं विजयानन्दवर्धिनीं सदानन्दमयीं शान्तिं जोगमायां नमाम्यहम्। ॐ सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामया, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखभाग् भवेत्। ॐ शान्तिः शान्तिः शान्तिः। हरिः ॐ तत्सत्। ভক্তিভাজন শ্রীমদ্ আচার্য বিজয়কৃষ্ণ গোস্বামী মহোদয়ের বক্তৃতা ও উপদেশ গ্রন্থ হতে পাঠ। ঢাকা পূর্ব বাংলা ব্রহ্ম মন্দির, রবিবার 6 পৌষ 1292 সন। চতুর্থ উপদেশ। প্রহ্লাদ যখন রাজা হইয়া অসুরের সিংহাসনে উপবেশন করিলেন, তখন অশান্তি দূর হইয়া সমস্ত রাজ্যে শান্তি সংস্থাপিত হইল। রাজ্য মধ্যে কোথাও যুদ্ধাদি নাই, সব শান্তিপূর্ণ। তখন অসুরেরা দেখিল যে যুদ্ধাদি না থাকাতে তাহাদের আসরিক ভাব আর চরিতার্থ হইতেছে না, সুতরাং তাহারা অসন্তুষ্ট হইল। তাহাদের মধ্যে কেহ কেহ বিবেচনা করিল যে প্রহ্লাদের মধ্যে সত্য গুণ থাকাতে সমস্ত রাজ্যে শান্তি স্থাপিত হইয়াছে, অতএব তাহার প্রাণে তমভাব সংস্থাপন করিতে না পারিলে তাহাদের আসরিক বৃত্তি রক্ষা হইতে পারিবে না। এই ভাবিয়া তাহারা প্রহ্লাদের সমক্ষে দেবতাদিগের ও পরমেশ্বরের নিন্দা করিতে আরম্ভ করিল। প্রহ্লাদের নিকটে দেবতা ও পরমেশ্বরের নিন্দা অসহ্য বোধ হওয়াতে তিনি কর্ণে হাত দিয়া উঠিয়া গেলেন। এতদ ব্যতীত অসুরেরা খাদ্যের সহিত মদ্য মাংসাদি তমগুণ বিশিষ্ট বস্তুও মিশ্রিত করিয়া প্রহ্লাদকে প্রদান করিতে লাগিলেন। এইরূপে তাহার শরীরে তমভাব প্রবেশ করিল। এক দিবস প্রহ্লাদ যখন পূজা করিতে বসিয়াছিলেন, তখন তাহার মনে দেবতাদিগের মন্দ কার্যের কথা উপস্থিত হওয়াতে অত্যন্ত ক্রোধের উদ্রেক হয়। তখন তিনি অসুর দিগকে যুদ্ধ সজ্জা করিতে আদেশ করিলেন। অমনি চতুর্দিক হস্তির গর্জন, ঘটকের চিৎকার, দুন্দুভির ধ্বনিতে কম্পিত হইতে লাগিল। প্রহ্লাদ এইরূপ যুদ্ধ সজ্জা করিয়া দিগ্বিজয় যাত্রা করিলেন। যে রাজার রাজ্যে যান সকলেই ভক্ত প্রহ্লাদের আগমনে অতিশয় হর্ষ প্রকাশপূর্বক তাহাকে ভক্তোচিত সম্ভাষণ ও উপঢৌকনাদি প্রদান করিতে আরম্ভ করিলেন। তখন প্রহ্লাদ দেখিলেন যে আর যুদ্ধাদি চলিতেছে না। তৎপরে তিনি বিষ্ণুর নিকটে গমন করিলেন। প্রহ্লাদ বিষ্ণুর অনুপস্থিতির সুযোগে তাহার সিংহাসনে যাইয়া উপবেশন করিলেন। লক্ষ্মী প্রহ্লাদকে বিষ্ণুর সিংহাসনে উপবিষ্ট দেখিয়া ভাবিলেন, ইহাতে ভক্ত প্রহ্লাদের অমঙ্গল হইতেছে। তখন তিনি নারদকে আহ্বান করিয়া বলিলেন, হে নারদ, তুমি তমগুণাক্রান্ত প্রহ্লাদের নিকটে সাধু ও ভগবানের গুণকীর্তন করো। প্রহ্লাদের সত্যগুণ জাগ্রত হোক, নচেত আর মঙ্গল নাই। নারদ লক্ষ্মীর কথা অনুসারে প্রহ্লাদের নিকট বীণা বাদন করিয়া সাধু ও পরমেশ্বরের গুণানুকীর্তন আরম্ভ করিলেন। তাহা শুনিয়া প্রহ্লাদ আত্মদুর্গতি বুঝিয়া অধীর হইয়া পড়িলেন। তখন বিষ্ণু প্রহ্লাদকে নানা প্রকার সান্ত্বনা করিতে লাগিলেন। বলিলেন, তুমি আমার সিংহাসনে বসিয়াছ বলিয়াই অধীর হইয়া পড়িয়াছ, কিন্তু তুমি যখন
অগ্নিতে নিক্ষিপ্ত হইয়াছিলে, তোমাকে যখন শিলায় বাঁধিয়া জলে নিক্ষেপ করিয়াছিল এবং উচ্চ পর্বত শৃঙ্গ হইতে ফেলিয়া দিয়াছিল, তখন আমি তোমাকে ক্রোড়ে করিয়া সেই অগ্নিতে, সেই জলেতে, সেই শৃঙ্গেতে রক্ষা করিয়াছিলাম। তোমার সঙ্গে সঙ্গে সকল ক্লেশ গ্রহণ করিয়াছিলাম। আমার নিকট আবার তোমার অপরাধ কি? প্রহ্লাদ কাতর হইয়া বলিলেন, প্রভু, আপনাকে তাড়াইয়া আপনার সিংহাসন আমি স্বয়ং অধিকার করিয়াছি, ইহাতেই আমার সর্বনাশ হইয়াছে। ধর্মজগতেও আমরা এই রূপ দেখিতে পাই। যেমন প্রহ্লাদ বহু কষ্টে ধর্ম উপার্জন করিতেছেন, সমস্ত গণ্ডগোল শেষ হইয়া শান্তি সংস্থাপিত হইতেছে, ইহা দেখিয়া অসুরগণ নানা প্রকার চক্রান্ত করিতে আরম্ভ করিল এবং প্রহ্লাদকে অবশেষে ধর্ম হইতে ভ্রষ্ট করিল। তিনি আর ধর্ম রক্ষা করিতে পারিলেন না। সেইরূপ আমরাও বহু কষ্টে ধর্ম উপার্জন করিতে পারিলেও তাহা রক্ষা করাই সুকঠিন। যদি কাহারও মধ্যে এতটুকু ধর্মভাব দেখিতে পায়, অমনি চতুর্দিক হইতে অসুরগণ তাহাকে আক্রমণ করে। অসুরগণ অন্য কোথাও নয়, আমাদেরই মধ্যে। আমরা সর্বদা সতর্ক থাকিব, যেন কোনো প্রকার দূষিত ভাব আমাদের মনের মধ্যে প্রবেশ না করে। যে স্থলে পরনিন্দা, পরগ্লানি, মন্দ আলাপ হয়, সেই স্থান হইতে তৎক্ষণাৎ চলিয়া যাইব। ওই ব্যক্তি অধার্মিক, আমি ধার্মিক, সে মন্দ কাজ করে, আমি ভালো কাজ করি, এই বলিয়া অহংকার, গুরুজনের কুৎসা ইত্যাদি দ্বারা হৃদয় কলুষিত হয়। সুতরাং এইগুলি আমরা যত শীঘ্র পারি পরিত্যাগ করিতে চেষ্টা করিব। আমরা চাই কেবল ধর্ম। সেই ধর্ম কেমন বস্তু? যাহা আজ আছে কাল নাই, যাহার মধ্যে আনন্দ নাই, তাহা ধর্ম নয়। যাহা ধর্ম তাহা ঠিক থাকিবে এবং ক্রমশ বর্ধিত হইবে। যখন আমরা এই প্রকার অনুভব করিতে পারিব যে আমাদের ধর্মভাব ক্রমশ কিঞ্চিত কিঞ্চিত বৃদ্ধি পাইতেছে, তখনই আমাদের ধর্ম। আর যখন এই প্রকার না হইবে, তখন ধর্ম নয়। এই ধর্ম রক্ষা হয় কিসে? ভক্ত নারদের সৎ সঙ্গ লাভে। যেমন প্রহ্লাদের মনের পরিবর্তন হইয়াছিল এবং স্বীয় অপরাধ বুঝিতে পারিয়া কাতর হইয়াছিলেন, সেই রূপ আমাদিগকেও সৎ সঙ্গ অবলম্বন করিতে হইবে। সৎ সঙ্গের অনেক গুণ। সৎ সঙ্গ কাহাকে বলে? যে স্থানে গেলে ধর্মভাব উদয় হয়, অধর্মভাব বিদূরিত হইয়া যায়, এবং যে স্থানে কোনো প্রকার দলাদলি সম্প্রদায় নাই, সেই সৎসঙ্গ। যে স্থান সৎসঙ্গ, সে স্থান সর্বদা সৎ কথা, সদালাপ, সদানন্দে পরিপূর্ণ। কেহ হাসিতেছেন, কেহ বা আনন্দে মত্ত হইয়া নৃত্য করিতেছেন, এই সঙ্গই সৎসঙ্গ। যে স্থানে এই সমস্ত ভাব নাই, সেই সঙ্গ সৎ সঙ্গ নয়। যে ব্যক্তি সৎ, তাহার নিকট সকলই সমান। তাহার আপন পর বিবেচনায় আদরের কম বেশি নাই। সংসারের লোক যাহাকে অতি নারকী বলিয়া ঘৃণা করে, সৎ ব্যক্তি তাহাকেও অতি সমাদর করেন, কারণ তিনি তাহার প্রভুকে তাহার মধ্যে দেখিতে পাইয়া সন্তোষ প্রাপ্ত হন। তাহার নিকট কোনো প্রকার দলাদলির ভাব আসিতে পারে না। উপাসনা, সৎ সঙ্গ, সৎ গ্রন্থ পাঠ এবং অভিমান ত্যাগ করিয়া নিজেকে অতি নীচ বলিয়া মনে করা ইত্যাদি দ্বারা ধর্মভাব সকল রক্ষা পায়। অহংকার করিলে দর্পহারি ভগবান দর্প চূর্ণ করেন। একটু মাত্র অহংকার অভিমান করিলে সকল ধর্মভাব তিরোহিত হইয়া যায়।
ধর্মজগতে যে যত নীচ ও বিনয়ী, তাহার তত বেশি অধিকার। আজকের পাঠ এখানেই সমাপ্ত হল। হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। হরের নাম, হরের নাম, হরের নামৈব কেবলম। কলৌ নস্তেব 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 গতিরন্যথা। হরের নাম, হরের নাম, হরের নামৈব কেবলম। কলৌ নস্তেব 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 গতিরন্যথা। শ্রী শ্রী গুরবে নমঃ। প্রেম ভক্তি প্রদাতারং আনন্দানন্দবর্ধনম স্বর্ণময়ী সুতং বন্দে যোগমায়া মনোহরম বিজয়বল্লভাং দেবীং বিজয়ানন্দবর্ধিনীং সদানন্দময়ীং সাধ্বীং যোগমায়াং নমাম্যহম। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেদ। ওম শান্তিঃ শান্তিঃ শান্তিঃ। হরিঃ ওম তৎসৎ, হরিঃ ওম তৎসৎ, হরিঃ ওম তৎসৎ। শ্রী শ্রী সার সংগ্রহ মাধুরীমা গ্রন্থ হতে 17ই আষাঢ় শ্রী শ্রী গোসাইজি ও শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে প্রণাম করে কাছে বসলাম। এমন সময় সেই বৈষ্ণব 5 জন এলেন, সাষ্টাঙ্গ প্রণাম করে বসলেন। বললেন, মা শ্রবণ করো। শ্রীমদ্ ভাগবতার্থ নাম স্বাদো রসিকৈঃ स्वः সজাতীয়াসয় স্নিগ্ধে সাধু সঙ্গঃ স্বতোবরে। ভক্তমাল অষ্টাদশ মালায় রয়েছে, অর্থাৎ রসিক জনের সহিত শ্রীমদ্ ভাগবতার্থের আস্বাদ গ্রহণ এবং সমবাসনা পরায়ণ আপন অপেক্ষা প্রধান স্নিগ্ধমূর্তি সাধুসঙ্গ ভজনের অঙ্গ। তপন্তু তাপৈঃ প্রপতন্তু পর্বতাদটন্তু তীর্থানি পঠন্তু চাগমান যজন্তু জাগৈর্বিদন্তু বাदैर्हरिं বিনা নৈব মৃতিং তরন্তি। শ্রীধর স্বামী পাদানাম ভক্তমাল অষ্টাদশ মালা হইতে, অর্থাৎ তপস্যার তাপেই সন্তপ্ত হউন, গিরি হইতেই পতিত হউন, তীর্থাদি পর্যটন করুন, আগমাদি অধ্যয়ন করুন, যাগযজ্ঞের অনুষ্ঠান করুন, অথবা তর্কাশ্রয়ে বিবাদী করুন। শ্রীহরির সাহায্য ভিন্ন কেহ মৃত্যুমুখ হইতে ত্রাণ পাইতে পারে না। ধীরো ন মুহ্যতি মুকুন্দ নিবিষ্ট চেতঃ পুঙ্খানুপুঙ্খ বিষয়চ্ছ ন তৎ পরোপি সঙ্গীতবদ্ধ লয় তাল বসঙ্গতাপি মৌলিস্থ কুম্ভ পরিরক্ষণধীনটিব। ভক্তমাল অষ্টাদশ মালা থেকে, অর্থাৎ মুকুন্দ নিবিষ্ট চেতা ধীর ব্যক্তি পুঙ্খানুপুঙ্খ বিষয় কার্য পরিদর্শনে নিরত থাকিয়াও মোহপ্রাপ্ত হন না। যেমন নর্তকী সঙ্গীত বাদ্য লয় তাল বসে নিযুক্ত থাকিয়াও মস্তকস্থ কুম্ভ পরিরক্ষণে মতি স্থির রাখিয়া থাকে। অন্নাভিলাষিতা শূন্যং জ্ঞান কর্মাদ্যনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনং ভক্তিরুত্তমা। ভক্তিরসমৃত সিন্ধু ভক্তমাল অষ্টাদশ মালা হইতে, অর্থাৎ অন্য অভিলাষিতাহীন জ্ঞান কর্মাদি দ্বারা আবৃত নহে, অথচ শ্রীকৃষ্ণের জন্য যে অনুকূল অনুশীলন, তাহাই উত্তমা ভক্তি।
प्रायेण भक्तियोगेन सत्संगेन विनोद्धव नोपायो विद्यते सम्यक् प्रायणं हि सतामहम्। শ্রীমদ্ভাগবত একাদশ স্কন্ধ একাদশ অধ্যায় ৪৮তম শ্লোক। অর্থাৎ ভগবান বলছেন, হে উদ্ধব, সাধু সঙ্গাশ্রয় ভক্তিযোগ ব্যতীত সংসার ত্রাণের আর উপায় নাই। আমি সাধুগণেরই পরম আশ্রয়। তারা আবার প্রণাম করে চলে গেলেন। 19শে আষাঢ়। শ্রী শ্রী গোসাইজি ও শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে প্রণাম করে কাছে বসলাম। তারা আশীর্বাদ করলেন। সেই বৈষ্ণব 5 জন এলেন, প্রণাম করে বসে বললেন, মা, হরি ভক্তি পরায়ণ বৈষ্ণব ছাড়া দীক্ষা গ্রহণ করা উচিত নয়। নারদ পঞ্চরাত্রে তথা জামলে হরি ভক্তি বিলাস গ্রন্থ প্রসিদ্ধ। অবৈষ্ণুপদিষ্টেন মন্ত্রেণ নিরয়ং ব্রজেত পুনশ্চ বিধিনা সম্যক গ্রাহয়েত বৈষ্ণবাদ গুরুঃ। ভক্তমাল ষষ্ঠ মালা হইতে। অর্থাৎ অবৈষ্ণবের নিকট উপদেশ প্রাপ্ত মন্ত্রের দ্বারা নরকগামী হইতে হয়। সুতরাং বৈষ্ণব গুরুর নিকট সম্যক বিধিপূর্বক মন্ত্র গ্রহণ করিবে। মহাকুল প্রসূতপি সর্বযজ্ঞেষু দীক্ষিতঃ সহস্র শাখাধ্যায়ী চ ন গুরুঃ স্যাদ বৈষ্ণবঃ। পাদ্মোত্তর খণ্ডে মহাদেব উবাচ। ভক্তমালা ষষ্ঠ মালা হইতে। অর্থাৎ অবৈষ্ণব ব্যক্তি মহাবংশে জন্মগ্রহণ করিয়াও সর্বযজ্ঞ দীক্ষিত হইয়াও এবং সহস্র শাখা অধ্যয়ন করিয়াও গুরুযোগ্য নহেন। যস্তু মন্ত্রদ্বয়ং সম্যক ধ্যাপয়তে বৈষ্ণবঃ স আচার্যস্তু বিজ্ঞেয় ভববন্ধ বিদারকঃ। পাদ্মে ভক্তমাল ষষ্ঠ মালা হইতে। অর্থাৎ যে ব্যক্তি বিষ্ণু মন্ত্রদ্বয় সম্যক ধারণ করিয়াছেন তিনি বৈষ্ণব, আচার্য ও ভববন্ধনহারী বলিয়া কথিত। ন দানং ন তপো নিজ্জা ন শৌচং ন ব্রতানি চ প্রিয়তে অমলয়া ভক্তা হরিরন্নদ্বিড়ম্বনম। শ্রীমদ্ভাগবত সপ্তম স্কন্ধ সপ্তম অধ্যায় 52তম শ্লোক। অর্থাৎ দানে নহে, তপস্যায় নহে, শৌচে নহে, ব্রতাদিতে নহে, কেবল নির্মল ভক্তিতেই শ্রীহরি সন্তুষ্ট হন। শ্রেহ স্মৃতিং ভক্তি মুদস্যতে বিভো ক্লিশ্যন্তি যে কেবল বোধ লব্ধয়ে তেষামসৌ ক্লেশল এব শিষ্যতে নন্নদ যথা স্থূলা তুষাবঘাতিনাম। শ্রীমদ্ভাগবত দশম স্কন্ধ চতুর্দশ অধ্যায় 4র্থ শ্লোক। অর্থাৎ হে বিভো, ভবদীয় ভক্তি মার্গে কল্যাণ স্রোত প্রবাহিত, যাহারা কেবল জ্ঞান মার্গানুসারী তাহারা ক্লেশই পাইয়া থাকে। স্থূল তুষাবঘাতীরা যেমন বৃহত্তর দর্শনে আগড়ায় অবঘাত করে, তাহারাও সেইরূপ বৃথা ক্লেশ পায়। আলিঙ্গনং বরং মন্যে ব্যাল ব্যাঘ্র জলৌকসম ন সঙ্গঃ শল্যযুক্তানাং নানা দেবৈক সেবিনাম। বিষ্ণু রহস্যে ভক্তমাল অষ্টাদশ মালা। অর্থাৎ সর্প, ব্যাঘ্র ও জলৌকার আলিঙ্গন বরং শ্রেয় বলিয়া জ্ঞান করি, কিন্তু নানা দেবৈক সেবী শল্যযুক্ত ব্যক্তিগণের সঙ্গ কখনো ভালো বলিয়া জ্ঞান করি না। তারপর তারা প্রণাম করে চলে গেলেন। শ্রী শ্রী গোসাইজি বললেন, মা,
এইসব লেখা সময়ে প্রকাশ হবে। হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু, জয় জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় 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 গুরু, জয় গুরু, জয় গুরু, জয় 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 গুরু, জয় গুরু, জয় গুরু, জয়।